এই দেখেন কে বলে দলবদ্ধ মনোজাত জায়েজ নয়, এই দেখেন অস্করণী অস্করকে মস্করুলি বলা তাকুর আল্লাহ বহু বছর থেকে ব্যবহার করেছে, সকল মিলে মনোজাত করতে হবে। আমার সামনে একেবারে বাড়ি কোন আয়াত কোথায় জুড়ে দিল, কত যে ঢকল সামাল দিতে হয়েছে এই একটা মনোজাত করতে গিয়ে শুরু থেকে। এখন তো ছেলেমেয়েকে টেরই পাচ্ছে, এখন যারা মনোজাতের বিপক্ষে ছিল আগে, তারাই আলহামদুলিল্লাহ এখন বিপক্ষ হয়ে গেছে। কিন্তু প্রথম যে ঝুঁকিটা নিতে হবে, এই ঝুঁকি নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। আমরা আন্দোলন করছি, আপনারা ভাবতে থাকতো ওরাও রহদান করে আপনিও রহদান করেন, ফারাকটা কি? জি, রহদানে কোনো ফারাক নেই। ফারাক কোথায় আছে তাহলে বুঝতে পারবেন। প্রতিটি বিষয় যদি একটা একটা ধরা শুরু করি, সেটা হিসাব করলাম আমাদের জীবনে 30টা করে সংস্কার হয়েছে, তার সাথে আরো বেশি হয়ে গেছে, এখন হিসাব করলে আরো বেড়াবে। যেগুলো আহলেদের জমাতে ছিল, অন্যদের তো ছিল, সেটা ছিলই। চাষা কারিগরে বিয়ে হবে না, হানাফি আহলে বিয়ে হবে না, কত যে কি ছিল, এ সব কিছু আলহামদুলিল্লাহ আহলেদের যুব সংঘের মাধ্যমে সব দূর করা হয়ে গেছে। আপনি বলুন একাকি একটা কাজ করা কি সহজ, না সকলে মিলিয়ে একটা কাজ করা সহজ? আর এই কারণে জামাতবদ্ধ জীবনটাকে আমরা অপরিহার্য মনে করি। এখন এই জামাতবদ্ধ জীবনের বিরুদ্ধে আর একজন আহলে সালাম মাদ্রাসা নেমে আসছে না? ইবনে তাইমিয়ার আমির কে ছিল, আলবানির আমির কে ছিল? কোন জামাত দরকার নাই, একাই ইবনে তাইমিয়া, চলেন তো জান্নাতে চলে যাই। অথচ জামাতবদ্ধ জীবনের মূল্য কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন তো আমাদের ছেলেরা সব মুখস্থ বলতে পারে, আল জামাআত রাহমাতুন আল ফুরকাত, এসব হাদিস একদম চাপ আসিল, কি বলতো না। এসব হাদিস কোনো শুনুনি আমরা আমাদের আসার রাগ করি। জামাতবদ্ধ জীবনের স্পিরিট যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনাকে কেউ 3 পয়সা মূল্য দেবে না। জানবে আপনি একা, আপনি বললেই শেষ, আপনাকে সরাতে আদৌ সময় লাগবে না। আপনি যতই বিল্ডিং করেন, ইট পাটকেল কোশ্চেন করলে মানুষকে স্থায়ী রাখে না, মানুষের কর্ম মানুষকে স্থায়ী রাখে। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت সূরা নাহল 36। সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম এবং বগুড়া সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আজকের জেলা সম্মেলনে সমবেত শ্রোতামণ্ডলী, আমি বেলা 2টায় এখানে এসেছি। তখন থেকে এ পর্যন্ত আপনাদের বক্তব্য সব শুনছি ঘরে বসে বসে। প্রায় সবাই বক্তব্য একটা যে থেমে যাচ্ছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো, তাই না? আহলে হাদিস আন্দোলনের প্রভু মরণ নাই। যখন এগুলো আপনারা বলছেন, তখন কি একবারও এই সুরের যিনি সুর স্রষ্টা, যিনি ছবিগুলি কথা কেউ মনে করছেন? আপনারা যতবার বলছেন ততবার ছবিগুলির রুহে এর নেকি পৌঁছে যাচ্ছে। সেই কণ্ঠ আজ অযুত কণ্ঠে পরিণত হয়ে গেছে, সমস্ত বাংলার জমিন কাঁপিয়ে দিচ্ছে। আচ্ছা বলুন তো, আজকে ঢাকা কি হয়েছে? কই বলতে পারেন না? গণতন্ত্রের টার্নিং পয়েন্ট। একদল জিতলে আর একদল গণতন্ত্র পাইল, আর না জিতলে গণতন্ত্র হারাইল। ভাবখানা এই, তাই না? আর এখনকার রিপোর্ট কি? কয়টা বলল? কারো কাছে যন্ত্রপাতি নাই,
ওরে ভাই, একটা পুলিশ আমাদের কত গন্ডা হচ্ছে যাবে না। আমি তো ভাবছিলাম যে কটা লাশ পড়ে, লাশ না পড়ে তো রাজনীতি হয় না। মনে পড়ে সেই 2010 সালের কথা, ঢাকায় একটা মারামারি হলো, উভয় দলের মারামারির মধ্যে একটা ছেলে, নিরীহ ছেলে, সে মরে পড়ে আছে। ওই দলে সে ঠ্যাং ধরে টানে, ও দলে সে হাত ধরে টানে। ও বলছে এটা আমার দলের লোক, ও বলছে আমার দলের লোক। আসলে ও কোনো দলেরই না। ওই যে বাড়িতে ওই টিফিন কেড়ে করে ভাত নিয়ে যায় না, কি বলে ওগুলোকে, টিফিন কেড়ে করে একজনের বাড়িতে একজন ভাত দিয়ে আসতে না, ও সেই ছেলে। ওর বাড়ি হলো আমাদের রাজবাড়ি, আব্দুল সালাম। আমি আমার সম্পাদকীয় সেটা লিখছিলাম, হ্যাঁ রে গণতন্ত্র, একদল ঠ্যাং ধরে টানে ওটা আমার দলের লোক, আর একদল হাত ধরে টানে আমার দলের লোক। আসলে কোনো দলেরই না, কথা বলছে। তো এই তন্ত্রে ঢুকলে এটি হবে তার রেজাল্ট। যে মরল সেও জানে না যে কেন মরলাম, যে মারলো সেও জানে না যে কেন মারলাম। লক্ষ্যহীন, উদ্দেশ্যহীন, ভবিষ্যৎহীন, এটা হতাশাগ্রস্ত আন্দোলনের নাম তথাকথিত মানব তৈরি সমস্ত তন্ত্রমন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যত বাদ দেখছেন সব বাদ, একটাই থাকবে, আল্লাহ দেওয়া দিন, ওহির বিধান। এ বিষয়ে আপনার একমত? ওহি কি আল্লাহর কাছ থেকে এসছে না মানুষের কাছ থেকে এসছে? আর এই তন্ত্রগুলো কোথেকে আসছে? এই মাথার মধ্যে শয়তান বাস করে না? আল্লাহ বলছেন তুমি দেখেছো ওই ব্যক্তিকে যে তার নফসকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, অর্থাৎ মন যা চায় সেটা করব, এইটা যদি হয় ওটা সেটা শয়তানি মতবাদ। হাজার হাজার মানুষ এই মতবাদের পিছনে ছুটছে। উদ্দেশ্য কি? যদি আমার দল যেতে তাহলে আমি হয়তো একটা কন্ট্রাক্টারই পাবো। আর এই রাস্তা দেখেন না, সারাই হয়, সারা বছর রাস্তা খোঁড়া, সারা বছর রাস্তা খোঁড়ে, মানে ওই যে চুরি চারি করার সুযোগটা করে দেয় দলের লোকদের। তোরা যত পারিস খোঁড়, টেন্ডার হবে, আবার তো তোরাই পাবে। সারা বছর ঢাকা ঘুরতেছে, এখন দেখছি সমস্ত জেলা খোঁড়ে দিয়ে, আপনাদের জেলা খোঁড়ার নয় দেখতে পাচ্ছেন। আসলে তো ইয়ে কি জ্বালা, প্লেন রাস্তায় কোথাও নেই, এখানে একটু ভালো, ওখানে আবার খারাপ। এইভাবে দল পোষণের রাজনীতি এদেশের মানুষ কখনোই চায় না। কিন্তু মানুষের এখান থেকে বের হওয়ার কোনো উপায় নাই, আলাদা কোনো পথ তারা জানে না কোন দিকে আমরা যাব। সেই পথ আল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যরা সাহস করে বলে না, আমরা একটা সাহস করে বলেছিলাম, এটি তো আমাদের অপরাধ, আর তো কিছু নাই। আপনারা কি বলতে পারেন আমি কি কখনো বগুড়া কারাগারে ছিলাম? কি বড় লোক জানে কি? কেউ না জানলে আমার এই স্পিড হাউস মোজাম্মেল ভাই জানে, ওই যে আমার সামনে বসা। আমি যতবার এসছি আদালতে ততবার মোজাম্মেল ভাইকে আমি পুলিশ ভ্যানের ফাঁক দিয়ে দেখছি। ওদের বড় লোকের তো দরকার, আমি এখানে ছিলাম, অনেকে জানেই না যে আমি কারাগারে ছিলাম। মনে হচ্ছে শ্বশুর বাড়ি গেলাম, 2 বছর 1 মাস 22 দিন থাকলাম বগুড়া কারাগারে, আর টোটালে 3 বছর 6 মাস 6 দিন, আর মামলা চালাতে হয়েছে 8 বছর 8 মাস 28 দিন। এই মিথ্যার পিছনে কত লক্ষ লক্ষ টাকা সরকার ব্যয় হয়েছে বলতে পারেন? আর কালো গাউন পরা কিছু লোক আছে না, ওরা তো নারাজ হবে আবার। কালোটা সবই কালো। মিথ্যা মামলা কি করে সত্য করতে হয়, আর সত্যকে কি করে মিথ্যা বানাতে হয়, একেবারে এক্সপার্ট। আমি আজও বলতে পারবো না যে আমি কোন কারণে জেল খেটেছি, কিন্তু যারা খাটিয়েছে তারা তো আছে দুনিয়াতে। একদিন বিচারের সামনে দাঁড়াতে হবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। এটা যাররা পরিমাণ নেকির কাজ যদি করে থাকে ওটাও আল্লাহ দেখবেন সেদিন।
একটা যার্রা পরিমাণ অন্যায় যদি করে থাকে আল্লাহ দেখবে না? যারা এই অন্যায় করেছে আমাদের উপরে এবং আমাদের সংগঠনের ভাইদের উপরে, আমরা কিছুই করিনি তাদের, আল্লাহর ফয়সালা দুনিয়াতেও হয়েছে আর আখিরাতে এখনো পাওনা আছে, দেখছেন না? অতএব সত্য একটাই, ওহির বিধানই সত্য, বাকি সবই মিথ্যা। এজন্য আল্লাহ বলে দিয়েছেন, দেখো আমি পৃথিবীর সকল গোত্রের সম্প্রদায়ের কাছে নবী পাঠিয়েছি একটাই দাওয়াত দিয়ে, আনা ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে বিরত হও। ইন্নাল তাওহীদ লা ইহসালু বিল কুফরি বিত তাগুত, তাওহীদ কোশ্চিন কালো হাসিল হবে না তাগুতের সঙ্গে কুফরি না করা পর্যন্ত। তাগুত সঙ্গে রাখবেন আর এদিকে নারা দেখবেন আল্লাহ আকবর দিবেন সকল তৌহিদবাদী মুসলমান, এরা আসলে এটা তৌহিদবাদীও না, কিছুই না, এরা পুরাপুরি শিরকবাদী। যদি আপনার নিজের হৃদয় জগৎকে আল্লাহর সঙ্গে অন্য কাউকে যোগ বিয়োগ করার এই ঝোঁক প্রবণতা থেকে মুক্ত করতে না পারেন, তাহলে আপনি কষ্টিকালে মুসলমান হতে পারবেন না। মুসলমান হতে গেলে এর অর্থটা জানতে হবে। মুসলিম অর্থ কি? আত্মসমর্পণকারী। কিসের কাছে আত্মসমর্পণ করবেন? আল্লাহর বিধানের কাছে, আল্লাহর হুকুমের কাছে। কিন্তু আপনি আত্মসমর্পণ করছেন কার কাছে? চলো চলো ঢাকা চলো, গিয়ে কি হবে সেখানে? ওখানে কোনো হাসরও নেই, নসরও নেই, কবর নেই, কিছুই নেই। কি আছে ওখানে? এখানে আসছেন কিছু না হোক অন্তত পক্ষে এটুকু তো পাবেন, এখানে যে কটা মিনিট, যে কটা সেকেন্ড কাটাবেন, প্রতিটি মুহূর্তের জন্য আপনি 10 টাকা নেকি পাবেন ইনশাআল্লাহ। ওয়াজ ভালো হোক মন্দ হোক বড় কথা না, এখানে নিঃসন্দেহে কেউ নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য একটি কথাও বলবে না। যে যা বলবে পরকালীন মুক্তির স্বার্থেই কথা বলবে, তাই না? অর্থাৎ এইখানে আপনি যতটুকু সময় ব্যয় করবেন, প্রতিটি সময়ের জন্য আপনি আল্লাহর কাছে নেকি পাবেন। অন্য কোনো জলসা আগে নেকি পাবেন? আলেমরা মানুষকে সুপথ দেখায় আর আলেমরাই মানুষকে বিপথে নিয়ে যায়। আলেম 3 শ্রেণীর। এক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের পক্ষে এবং শিরক ও বিদআতের প্রসার করেন তারা। আরেক শ্রেণীর আলেম শিরক বোঝেন, বিদআত বুঝেন, কিন্তু জনগণের ভয়ে বলতে ভয় পান, চুপ থাকেন। আরেক শ্রেণীর আলেম যারা শিরক ও বিদআতের বিরুদ্ধে দ্ব্যর্থহীনভাবে বক্তব্য রাখেন, আপোষ করেন না। আলেম কিন্তু 3 জনই, বরং যে 2 জন আলেম, যে 2 শ্রেণীর আলেম শিরক ও বিদআতের অনুসারী, তাদের ভক্তের সংখ্যা বাংলাদেশে বেশি। শিরক ও বিদআতে ভরা তাদের চেহারা থেকে পায়ের নখ পর্যন্ত দেখলে বোঝা যায়। আমি অন্তত চিনতে পারি কে কোন পীরের মুরিদ। চোখ দেখলে বুঝতে পারি, টুপিতে বোঝা যায়, দাড়িতে বোঝা যায়, জামায়ে বোঝা যায়। যদি বাংলাদেশে 81 হিসাবে 2,98,000 পীর হয়, 81 একটা কি 2023 না? 23 আর 19 কত বছর হইল? 42 বছর। 42 বছর পীর আর বাড়েনি? যত পীর হবে তত মুরিদ হবে, আর কোন মুরিদের সঙ্গে কোনো মুরিদে মিল নাই। মুসলিম উম্মাকে এইভাবে বিভক্ত করেছে এক ধরনের শিরক ও বিদআতপন্থী ওলামা। তাদের বই আপনারা পড়বেন, অবশ্য আমি পড়তে নিষেধ করবো, পড়লে আপনারই মুরিদে যাবে। ওদের বই প্রায় সব আমরা আলমারিতে আসে। এমন এমন গল্প দিয়ে রেখেছে। আমার পীর এত বড় কামেল পীর ছিলেন যে আমার অমুক ভাইটা মরে গেছিল, আমরা কান্নাকাটি করে কোনো পথ পাই না, কাপড় পরাছি, শেষ হঠাৎ করে মনে হলো যে পীর সাহেবের দোয়া নিয়ে আস। যেই বললাম হুজুর আমার ভাইটা মারা গেছে, দোয়া করবেন। এই আগে বলছিনি কেন? আমি থাকতে তোর ভাই মরবে? আমি তো বলে কি, যা দেখ উঠে গেছে, বাড়ি হয়ে দেখি ভাই স্কাউট ফেলে দিয়ে উঠে দাঁড়িয়েছে।
এরকম টাটকা গল্প দিয়ে বই লেখা আমাদের কাছেই আছে। এই ডাহা মিথ্যা দিয়ে সারাটা জীবন যারা মানুষের ভক্তির অন্ধ আবেগে তাদের পকেট সাফ করছে, তারা এদেশের সংখ্যা বেশি। আরেক দল লোক দিলে এখানে কথা বলি মরবো নাকি, তাতে যান চাষা আপন পরান বাসা, চর্চার দরকার নেই, ঝামেলা ঘটা না। ও লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, ভালো একটা আয়াত পাইছে, তোর কাছ তুই কর, আমার কাছে আমি করি, ওরা কিছু বলে না। এই চুপচাপ থাকার লোকের আলেমের সংখ্যা কিন্তু কম নেই। স্কুলে আছে, কলেজে আছে, মাদ্রাসায় আছে, ইউনিভার্সিটি আছে, খাই দাই আসি ভালো, খামকা ঝামেলা ঘটায় কিনা। আমাকেই কত লোক বলে, স্যার আপনি এসব করেন কেন? খামকা এই জেল খাটতে হলো, ওরা ছেলেপিলে কষ্ট পেল, এসব করেন কি জন্য? তার বাবা জেলখানা যেয়েও করেছেন, মহা বিপদ। ওতে মেজাজটা ওরকম গড়ে ওঠে আমাদের। ঢাকা কারাগারে দিয়ে এক পুলিশ দেখি একটা কয়েদিকে মারতেছে, অনেক দূরে দেখা যাচ্ছে। আমি ইঙ্গিতে পুলিশটাকে ডাকলাম, কাছে আসলে সালাম দিল, বলে ভাই আপনি ওই ছেলেটাকে মারলেন কেন? ও তো কয়েদি, হাত পা বান্ধা, কিছু করার ক্ষমতা নেই, তো সশ্রম কয়েদি। তো বলছে এই বেয়াদবি করেছে। বললাম জানেন আপনার পায়ের জুতোটা ওর ইনকাম ট্যাক্সের টাকা দিয়ে কেনা, আপনার হাতের লাঠিটা ওরই টাকায় কেনা, ওরাই হলো দেশের মালিক, আপনি তো গোলাম পুলিশ, আপনি তো স্যালুট দিয়ে আলো, যান ক্ষমা চান। বলছে ক্ষমা না করে আপনি কিয়ামতের মাঠে আপনাকেই কিন্তু জাহান্নামের আগুন পুড়তে হবে। আর কি ভাই আমি যে কি বললাম ওর মধ্যে কি আসর করলো জানি না, ও সোজা চলে গেল। দূর থেকে দেখলাম ওকে বুকে গলা জড়ে দিয়ে কোলাকুলি করছে। এই মেজাজটা জেলখানায় দিয়েও হয়েছে। আর আপনার বগুড়া জেলখানা কি ছিল? আবাবিল পাখি। বারে এ আর কি, ও এত পবিত্র পাখি, ও যত পায়খানা করবে তত নাকি। ইয়ে ওর কোন ফেতনা? কারো কি বলছে স্যার এ হলো আবাবিল পাখি, এই পাখির কোনো ক্ষতি করলে আপনি মরে যাবেন। ঠিক আছে আমি আজকে মরবো। না 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 না, আপনি বলতে আমাদের চাকরি থাকবে না, না তোমার কিচ্ছু হবে। দেখেন ও পাখি কত পালাতে ঠিক নাই, শোনে না। এবার বাবা তো বাইরে একটা লগিয়ে রেখে আমি ঠিক করে দিচ্ছে, না স্যার আমি লগিয়ে ও আনতে বলে আমি মরে যাবো। কোন 3 ঘন্টা ডিউটি করলো আর লই না কোনো। সকালে আর একজন কারণ কি আসলো, তাকে বললাম, সে কোনো মতো কোথেকে একটা লাঠি জোড়া করে দিল। আমাকে যে চেয়ার দিয়েছে ওই চেয়ারে দাঁড়িয়ে লগিতে উঁচু করে দিয়ে কোনো মতো ওই বগুড়া জেলখানার আমার যে রুম ছিল 10 ফুট বাই 6 ফুট, বিশাল রুম, তাই না? বিশাল তো 10 ফুট বাই 6 ফুট, মানে 123 বছর আগের ব্রিটিশ আমলে যেসব আসামিদের সাজা দিত তাদের ওই সব রাখতো। কোনো মধ্যে একটা বালিশ, একটা সরু এই টেবিলটা যেরকম একটু চড়া বিছানো যায়, তো কম্বল ভাঁজ করে একটা কম্বলে শুইতে হয়, একটা কম্বল মাথায় দিতে হয়, একটা কম্বল গায়ে দিতে হয়। শীতকাল ছিল তো। শেষে আজ যেসব আসলেন উনি বেরিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে কি বলছে, আরে এখানে ডক্টর গালিব আছেন না? হ্যাঁ আছে তো। বেরিয়ে এসে আবার চলে আসছে আর্মি ম্যান। আমি বুঝতে পারছি না উনি আবার আসবেন, কেউ বলছেন আসবে না, চলে গেছে। কিন্তু উনি যে রিটার্ন ব্যাক করবেন কেটে খবর রাখে। একবার আইজি আসলে জেলখানার অবস্থা কি হয়, যারা জেলখানা ছিল তারা জানে। পুরো জেলখানা আজরাইলে আসলে অত ভয় করে না কেউ। আমি উঠে কি পড়ে জামা গাড়ি একটা হাতে ঢুকাইছি, আটটা হাতে ঢুকানোর সময় বেরিয়ে একদম গেটে এসে আছে, স্যার আসসালামু আলাইকুম, স্যার আপনার কি লাগবে? আমি তো কি বলবো, কি লাগবে তো কি লাগবে মনেও নেই, হতভম্ব হয়ে গেলাম, কি বলবো। ভাই কদিন পর গরমকাল পড়বে, একটা ফ্যান হলে ভালো হয়, আর এই বসে বসে লেখাপড়া চেয়ার টেবিল হলে তো সমস্যা। আচ্ছা এই জেলার সুপার কালকে 24 ঘন্টার মধ্যে সব কিছু দিয়ে দেবো নাকি? বলে বারে বলে আপনি হুকুম দিয়ে যান, 24 ঘন্টা ওরা পারবো না, টেন্ডার মেন্ডার দিতে দিতে আরেক মাস চলে যাবে, আমি সব কিনে নেবো। তারপরে আব্দুর রহিম যে সব কিনে দিয়ে আসলো, আমি আজকে আব্দুর রহিমের জন্য দুঃখ প্রকাশ করছি। সে আজকে অন্যায় ভেবে কি বলবো, বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলো তো কায়দা নেই, বললে তো আবার আমাকে জেল কাটতে হবে। সে 3 বছরের ঊর্ধ্বে কারাগারে বন্দী, অপেক্ষমান তালিকায় প্রায় 20 লক্ষ মামলা। কবে তার সিরিয়াল আসবে, হয়তো তার ওখানে হায়াত হয়ে যাবে কিনা আল্লাহ ভালো জানে। এই সঙ্গে তাহারিকে সম্পাদিক পড়ে দেখবেন। আমি বলেছি সরকারকে যে 3 বছরের ঊর্ধ্বে যারা অপেক্ষমান তালিকায় আছে তাদেরকে মুসলেকা লিখে নিয়ে তাদেরকে মুক্ত করে দেন। ঠিক বলে নেই?
3 বছর হয়ে গেছে আর নেই, তাদের পরিবার আছে, সংসার আছে, সে না দোষ করেছে, বাচ্চারা কি অন্যায় করেছে। অর্থাৎ 3 বছর ঊর্ধ্বে যারা হয়ে গেছে, আমি মসলাকে লিখে নেন, যদি তুমি দোষী প্রমাণিত হও হাইকোর্টের বিচারে, তাহলে তোমাকে আবার সাজা ভোগ করতে হবে। এই মর্মে মসলাকে লিখে নিয়ে ছেড়ে দাও। নিউজিল্যান্ড এটা করেছে, নিউজিল্যান্ডের কারাগার সব খালি হয়ে গেছে, আর বাংলাদেশের কারাগারে ভর্তি, জায়গা নেই। এই প্রস্তাব বাংলার জমিনে কেউ দেশে কিনা জানি না, আমরা এই সংখ্যা তাহারিকে দিয়েছি পড়ে দেখি। আর কারাগার থেকে বেরিয়ে দিয়েছিলাম 20 দফা কারা সংস্কার উপরে লিখছিলাম, সে আলাদা হয়ে গেছে। আজকে আব্দুর রহিম থাকলে নিঃসন্দেহে এর অন্তত 3 গুণ লোক বেশি হতো, কারণ তার সাংগঠনিক মেধা ছিল, আপনাদের সে মেধা নাই। প্লাস 5-7টা জেলা থেকে লোক আসছেন, শুধু বগুড়ার লোক না এখানে। যাই হোক, আব্দুর রহিমের ভাগ্যে এটা ছিল, শুধু আমরা দুঃখিত। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে দ্রুত জেলখানার ওই কয়েকখানা বের করে দেন, দুনিয়াতে আমার সামনে নিয়ে সুযোগ করে দেন। প্রাণ খুলে দোয়া করে তার জন্য প্রায় সালাম পাঠায়। আমাদের সময় জেলখানাতে ফোন করার কোনো অনুমতি ছিল না, এখন সে অনুমতিটা হয়েছে, সালাম দেওয়া যায়। তো যাই হোক, তো আমি আমাকে ওই যে হুকুমটা দিয়ে গেল, তো 1 বছরের মাথায় কারাগারে ঢুকলাম, রাজশাহী কারাগারে 22/5/2000 কত 5 22/5/2005 রাত্রি 2টার সময়। আর ঠিক 22/2/2006 1 বছরের মাথায় হঠাৎ ফেরেশতা আমাদের হাজির হয়ে গেল। ব্রিগেডিয়ার, উনি তো হাই র্যাঙ্কের আর্মি অফিসার, পুলিশের আর্মি পোশাক পরিয়ে আসছে। উনি বলতে কি লাগবে, তো কি আর বলি, যতটুক বললাম হয়ে গেল। মশাইটা আব্দুর রহিম পরে যে আবার লম্বা করে জোড়া দিল, তলায় জোড়াটা দিলে লম্বা হয় না, ওগুলো দাঁড়াইতে হবে তো, আমাকে ভত্তর বড় হবে না, লম্বা করে দিল যাতে মশারির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত পড়তে পারি। আর ওই মশারির মধ্যে যেন রাত্রে ছোট চেয়ার টেবিলে লেখাপড়া করতে পারি, পাটা একটু খোলাসা করে বসার সুযোগ পেলাম। ওই যে হাঁটু গেড়ি বসে বসে লেখাপড়া করেছি, এখন তার পরিণতি ভোগ করছে, এখন 8:30 ধরে গেছে, এখন হাঁটুটির সমস্যা পড়ে গেছে। যাই হোক, কি জন্য কি হয়েছে বলতে পারবো না, আল্লাহর ইচ্ছা এটা হয়েছে। কিন্তু মনে পড়ে কিন্তু ওই আব্দুর রহিমের কথা আর ওই ব্রিগেডিয়ার আইজু সাহেবের কথা। আইজু জানি না তিনি কেন এই সৌজন্য দেখালেন, আমি মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে ফাসিলা হয়েছে, নইলে হয়তো আমি তেমন কোনো রাজনৈতিক নেতা না, কিছুই না। তো ওই চেয়ারের পর দাঁড়িয়ে লাঠি দিয়ে খোঁচাচ্ছি আমি, আর কার রক্ত মারছে, দৌড় সার সার সর্বনাশ, সব তুই চুকি দাঁড়িয়ে থাকিস। সাপটা করে দিলাম, পাখি 2-1 আসে, একটু মাছ দেওয়ার ভয়টা দেখায়, 1-2 দিন আসতে আসতে পাখি আসা বন্ধই করে দিল। সমস্ত কারাগার হয়ে গেল। এমন একটা মানুষ এসছে কারাগারে, আবাবিল পাখি তাড়িয়ে দিয়েছে, পুরো কারাগারে হয়তো মরব, কদমটা ঠিক নাই, একটা মরেনি কিন্তু। বললেন এই মেজাজগুলো যদি আগে থেকে আর কেউ যাইতো কারাগারে, আমার যাওয়ার আগে হয়তো অনেক আগেই এগুলো দূর হয়ে যেত। এবার গেলাম ঢাকা কারাগারে, 1 মাস 4 দিন থাকলাম। যে দেখলাম একটা ছেলে ডিভিশন পাইছে, বাড়ি ধানিখোলা, বোধহয় হালেস পরিবার হবে। তো সকালবেলা হাঁটতে হাঁটতে গেছি ওখানে, কি বাবা তুমি ডিভিশন পাইছ, কি তোমার রুমটা কেমন দেখি। আমাদের রুম আমাদের খুব একটা ফারাক না। তো আমার স্যার, আপনি তো ডিভিশন পাওয়া হক বেশি, আমরা ছাত্র, আপনি প্রফেসর পাবেন না। বাবা বাংলাদেশের ডিভিশন নন ডিভিশন সমান সব, কারাগার তো যেমন তো কারাগারই, কেন কি করো ডিভিশন দিয়ে। তো দেখি তোমার তফসিলটা কি, তফসিলের নাম দেখলে আমার ওস্তাদের লেখা, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, স্যারের নাম দেখে আমি আগ্রহ করে তফসিলটা নিলাম, নিয়ে সূরা ফিল বের করলাম। ঠিকই তয়রান আবাবিল লিখছেন, দলে দলে আবাবিল পাখি। আমি লজ্জায় আর কথা বলি নাই। ও বুঝতে পারছে স্যার কি বলছে এখানে, চাকরি করে শুনতে হবে। যে একটু আগে বললাম না, সর্বোচ্চ বিদ্যাপীঠে আমাদের শিক্ষক যারা, তারাও পর্যন্ত বিনা তাহাকিকে এমন কিছু লিখে গেছেন
যার ফলে অন্তত এই আবাবিল পাখিটা কারাগারে অত্যন্ত সম্মানিত পাখি হয়ে গেছে। শুধু একটা কাজ ধরলাম, বহু জায়গায় ইচ্ছা করি হোক বা অনিচ্ছা করি হোক বা বিনা তাহকিকের কারণে হোক, আহলে ইলম যারা, তাদের মাধ্যমে দেশে বহু শিরক বিদআত এবং ভুল বস্তু চালু হয়ে গেছে সমাজে। এখন আমরা যারা তাহকিকের ময়দানে পরে আসলাম, তখন আমরা দেখলাম অনেক কিছু আমাদের আহলে হাদিসের মধ্যেই আছে, কিন্তু ছাড়া যাবে? আপনি আহলে হাদিস বলে যদি বেদাত করেন, আমি ছেড়ে দেবো নাকি? ভালো হবে এটা, যদি দলটা বড় হবে না। এখানেও বলা শুরু করলাম, আহলে হাদিস হোক আর হানাফি হোক, সালাতে সালাম ফিরে দলবদ্ধ মোনাজাত করতেন আপনার আগে? ইয়ংরা বলতে পারবে না, বুড়োরা বলবে দলবদ্ধ মোনাজাত করতেন না? ওরে বাপরে বাপ, আমাদের নেতা শেষ তফসির দেখতে পাচ্ছি নাজিরাবাদ মসজিদে, এই দেখেন কে বলে দলবদ্ধ মোনাজাত, এই দেখেন আস্করুনি আস্করুকুম আস্করুলি ওয়ালা তাকুর, আল্লাহ বহু বছর থেকে ব্যবহার করেছে, সকল মিলে মোনাজাত করতে হবে। আমার সামনে একেবারে বাড়ি কোন আয়াত কোথায় জড়িয়ে দিল? কত যে ঢকল সামাল দিতে হয়েছে এই একটা মোনাজাত করতে গিয়ে শুরু থেকে। এখন তো সেলিব্রিটি টেরি পাচ্ছে, এখন যারা মোনাজাতের বিপক্ষে ছিল আগে, তারাই আলহামদুলিল্লাহ এখন বিপক্ষ হয়ে গেছে। কিন্তু প্রথম যে ঝুঁকিটা নিতে হবে, এই ঝুঁকি নেওয়ার লোকের সংখ্যা খুবই কম। আমরা আন্দোলন করছি, আপনারা ভাবতে দেখো, ওরাও রহদান করে, আপনিও রহদান করেন, ফারাকটা কি? জি, রহদানে কোনো ফারাক নেই। ফারাক কোথায় আছে তাহলে বুঝতে পারবেন। প্রতিটি বিষয় যদি একটা একটা ধরা শুরু করি, সেটা হিসাব করলাম আমাদের জীবনে 30টা করে সংস্কার হয়েছে, তার সাথে আরো বেশি হয়ে গেছে, এখন হিসাব করলে আরো বেড়াবে। যেগুলো আহলে হাদিস জামাতে ছিল, অন্যদের তো ছিল, সেটা ছিলই। চাষা কারিগরে বিয়ে হবে না, হানাফি আহলে হাদিসে বিয়ে হবে না, কত যে কি ছিল, এ সব কিছু আলহামদুলিল্লাহ আহলে হাদিস যুব সংঘের মাধ্যমে সব দূর করে হয়ে গেছে। আপনি বলুন, একাকি একটা কাজ করা কি সহজ না সকলে মিলিয়ে একটা কাজ করা সহজ? আর এই কারণে জামাতবদ্ধ জীবনটাকে আমরা অপরিহার্য মনে করি। এখন এই জামাতবদ্ধ জীবনের বিরুদ্ধে আর একজন আহলে আলাম মাদারে নেমে আসছে না? ইবনে তাইমিয়ার আমির কে ছিল? আলবানির আমির কে ছিল? কোনো জামাত দরকার নাই, একাই ইবনে তাইমিয়া, চলেন তো জান্নাতে চলে যাই। অথচ জামাতবদ্ধ জীবনের মূল্য কোরআনেও আছে, হাদিসেও আছে। এখন তো আমাদের ছেলেরা সব মুখস্থ বলতে পারে, আল জামাআত রাহমাতুন আল ফুরকাত, এসব হাদিস একদম চাপ আসিল, কি বলতো না? এসব হাদিস কোনো শুনিনি আমরা আমাদের আসার আগ পর্যন্ত। জামাতবদ্ধ জীবনের স্পিরিট যখন ধ্বংস হয়ে যাবে, তখন আপনাকে কেউ 3 পয়সা মূল্য দেবে না। জানবে আপনি একা, আপনি বললেই শেষ, আপনাকে সরাতে আদৌ সময় লাগবে না। আপনি যতই বিল্ডিং করেন, ইট পাটকেল কোশ্চেন করে মানুষকে স্থায়ী রাখে না, মানুষের কর্ম মানুষকে স্থায়ী রাখে। আমল যদি আপনার জামাতবদ্ধ আমলের পক্ষে না থাকে, তাহলে আপনার জীবনের সঙ্গে সঙ্গে আপনার সবই শেষ। অতএব আপনাকে সর্বদা সংস্কার ধর্মী হতে হবে, এটাই আমার বক্তব্য। আহলে হাদিস আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য আপনারা নিশ্চয়ই আসা পর্যন্ত অনেক ওয়াজ হয়ে গেল, শুনেছেন। বলেন তো, নির্ভেজাল তৌহিদের বলিদান। হ্যাঁ বলো, একদম আগে বলো। নির্ভেজাল তৌহিদের প্রচার ও প্রতিষ্ঠা, তারপর এবং বলতে হবে, এবং জীবনের সর্বক্ষেত্রে কিতাব ও সুন্নাতের যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে, আকীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজের সার্বিক সংস্কার সাধন। খেয়াল করেছেন, সার্বিক সংস্কার বললে সব চলে আসে। পারিবারিক সংস্কার, পর্দা রাখতে হবে, পোশাক পর্দা বই আসছে না। রাজনৈতিক সংস্কার, ক্ষমতা চেয়ে নেওয়া যাবে না। অর্থনৈতিক সংস্কার, সুদী অর্থনীতি চলবে না, ঘুষের অর্থনীতি চলবে না। এই সার্বিক সংস্কার না করে শুধু আপনি রহবানের সংস্কার করেন, তাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে কোনো পার্থক্য নেই।
মনে রাখবেন, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ রফাদারদের একটা সমিতির নাম নয়। 5 বছর 10 বছর পরে একটা কনফারেন্স করলাম আর একটা বড়দের কাছে টাকা নিয়ে বিরিয়ানি খেলাম, হয়ে গেল বিরাট একটা জমিও। জি না, এই সংগঠন আমাদের না। যার মধ্যে সংস্কারের মেজাজ আছে সে আমাদের সঙ্গে থাকবে, আর যার মধ্যে সংস্কারের মেজাজ নাই, গোলালি মার্কা মেজাজ, যা আছে তাই হবে, এইসব চলবে না। আপনার কি আপনাদের জীবনটা সংস্কার করতে চান না? যার দাড়ি খাটো, লম্বা করা সঠিক না, খাটো আরো বেশি করা সঠিক? হাদিসে কি বলে? কাসু শহরে অকুল্লোহা, গোপ ছাটো, দাড়ি ছাড়ো। এই ছোট্ট দুটো কথা, যারা সত্যিকার অর্থে কিয়ামতের মাঠে আল্লাহ রসুলের শাফা পেতে চান, তাদেরকে হাদিসটা যদি মেনে না যান, আল্লাহ রসুল যদি বলে, বেটা তুমি সারা জীবন কাঁচি দিয়ে আর বিলেট দিয়ে আমার সুন্নত ধ্বংস করেছো, তুই এখন এসছো আমার কাছে শাফাত নিতে, কি উত্তর দেবেন সেদিন? কথা শেষ। আমাদের দায়িত্ব খেলে মনে করিয়ে দেওয়া, আর তো কিছু নেই। জামা গায়ে দিয়েছেন ভালো কথা, রুকুতে গিয়েছেন পাশে আলগা, অনেক দামি একেবারে আপনার এত সুন্নত জিয়াই, জিয়ার আমার সুন্নত, এটা সাফারি শার্ট, তাই না? সাফারি শার্ট পরে যদি রুকুতে যায় তার পাশে আলগাই যায় না, আর সে দেখে তার কিছুই থাকে, ওটা খুব ডাট। ডাট মানে কি? ইংরেজিতে ডাট মানে ময়লা, সে ময়লাটা এদেশ হয়েছে ভালো। ঠিক দেখা থেকে মেয়েদের অবস্থা তাই। মেয়েগুলো রাস্তা চললে শার্ট প্যান্ট টাইট টাইট জিন্সের প্যান্ট পরে চলে, সেটা মেয়ে হয় না কি হয়? সে সাক্ষাৎ ইবলিস না সে? অথচ বিদেশের বড় বড় নেত্রীরা আসতেছে, একেবারে নারী কি পুরুষ বোঝা যায় না, সব জিন্সের প্যান্ট পরা, আর আপনাদের ফিরে খিলখি করে হাসতেছে। বেহাদের হাসতেও লজ্জা লাগে না। এর কি মহিলা? এরা মহিলা নামের একেবারে অযোগ্য, অথচ তারাই পৃথিবীর নেতা, শুধু বাংলাদেশের না। তাদেরকে রিসিভ করার জন্য আমাদের নেতাদের যেতে এয়ারপোর্টে, যত বড় নেতা হোক না কেন প্রত্যেকেই মরতে হবে, এটা ঠিক তো?